হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ। আমি সোমা আছি আপনাদের সাথে। আজ আবারও এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও। আমাদের বেলকনিতে যেহেতু নতুন নতুন গাছ লাগানো হয়, তাই আমার ভিডিওর শুরুটাই ওখান থেকেই শুরু করি। গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজ হচ্ছে আমি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব অনেক দিন পর। আমার হাতে যেহেতু একটু প্রবলেম ছিল, এজন্য আমি সবকিছু হাত দিয়ে মাখাতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো হয়েছে। এজন্য হচ্ছে আজ ভাবলাম যে গরুর মাংসটা হাত দিয়ে মাখিয়ে রান্না করি। ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখছেন তারা চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে। তো মাংসটা রান্না করার আগে আমি হচ্ছে বাবুর জন্য একটু প্লেন পোলাও রান্না করে নিচ্ছিলাম। ও যেহেতু সবসময় বিরিয়ানি, পোলাও এটা খেতে পছন্দ করে, এজন্য হচ্ছে ওর জন্যই অল্প পরিমাণে রান্না করে নিচ্ছি। কারণ ওর বাবা পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে না, এজন্য আমি আর বেশি রান্না করিনি। আমাদের জন্য হচ্ছে নর্মাল ভাত রান্না করেছি আর বাবুর জন্য একটু পোলাও করে নিয়েছি। আর ও যেহেতু অনেক বেশি ঘি দিয়ে ভেজে নিলে বা অনেক বেশি সেন্ট হলে ভালো লাগে না খেতে, এজন্য সিম্পলভাবেই রান্না করেছি। আর তারপরে এই যে হচ্ছে আমি মাংসটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে রেখেছিলাম। তো পানিটা ঝরিয়ে যাওয়ার পর আমি হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তো গতদিন হচ্ছে আমার পেঁয়াজের ভিতরে একটু সামান্য পরিমাণ হলুদ পড়ে গিয়েছিল, এজন্য উপর থেকে পেঁয়াজের কালারটা একটু হলুদ লাগছে। তারপর হচ্ছে আমি একে একে সব মশলাগুলোকে দিয়ে নিয়েছি। আমি তো আর অনেক বেশি ভালো রান্না পারি না, তারপরও যতটুকুন চেষ্টা করি ততটুকুই আমার ভিডিওতে তুলে ধরি। তবে যারা নতুন রান্না শিখছে তারা হয়তো বা একটু উপকার হবে, এজন্য আমি আজকে ভিডিওটা একেবারে শুরু থেকেই নিয়েছি। ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলেই আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু একে একে পেঁয়াজ, জিরা, আদা, রসুন, হলুদ, লবণ সব কিছুই দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখন ওপর থেকে তেলও দিয়ে দিয়েছি। আর এই সব কিছু দেওয়ার পর আমি হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নিব। তো এর মাঝে একটু কথা বলি, আমার কিন্তু অনেক ছোট্ট একটা পেজ। তো অনেকেই হচ্ছে জানলে জিজ্ঞাসা করে যে আমি কি পেজ থেকে টাকা পাই কিনা। আসলে টাকা ইনকাম করাটা এত সহজ না। আর আমার ক্ষেত্রে আমার এই ভিডিও দেওয়াটা নেশাও না, পেশাও না। শুধুমাত্র ভালো লাগা থেকেই হচ্ছে এই ভিডিওগুলো আপলোড করা বা ভিডিওটা দেওয়া। কিন্তু এই কোনো কিছু করতে গেলে মানুষের থেকে অনেক সময় ভালো কমেন্টও আসে, খারাপ কমেন্টও আসে। তবে খারাপ কমেন্টগুলো বেশি পাওয়া যায়। এটা করো কেন? এটা করার কি দরকার? এটা করলে কি হবে? এটা করলে টাকা পাচ্ছ কিনা? কাউকে কোনো কাজে উৎসাহ করা তো দূরে থাক, আমরা সবাইকে আসলে নেগেটিভ দিকটাই ভালোভাবে বোঝাতে পারি। পজিটিভ দিকটা খুব কমই পারি বোঝাতে মানুষকে। তবে আমার ভিডিওগুলো দেখে যেসব ভিউয়ার্সরা আছেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। আমি এখনো পর্যন্ত একটাও নেগেটিভ কোনো কমেন্টস পাইনি, কিন্তু বাইরের লোকের কাছ থেকে অনেক বেশি কমেন্টস পেয়েছি, যেগুলো আসলে শুনতে ভালো লাগে না। আর তাদের উদ্দেশ্য করেই আজকে এই কথাগুলো বললাম। কিন্তু আমার ভিডিওতে যখন কমেন্টস আছে যে আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে, তখন আসলে অনেক বেশি ভালো লাগে যে আমি আসলে যতটা সুন্দর করে রান্না না করি বা না করতে পারি, কিন্তু কমেন্টটা দেখলে পরবর্তী ভিডিও করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। এই প্ল্যাটফর্মটা এতটাই সহজ না যে এখানে ভিডিও আপলোড করলেই প্রতি মাসে ইনকাম করা যায়। এখানে ইনকাম করতে হলে অনেক বেশি ধৈর্য ধরে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হয়, অনেক কিছুই সামলাতে হয়। আসলে সেটাও আমার পক্ষে হয়ে ওঠে না। তারপরেও আমি যেহেতু শখের বিষয় এটা করি, তাই মাঝে মাঝে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি।
একজন হাউসওয়াইফের কাজটা কিন্তু এই ৩-৪ মিনিটের একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না। কিন্তু আমরা আমাদের যতটুকুন কাজ দেখাতে হয় বা যতটুকুন দেখালে আমাদের ৩-৪ মিনিট পুরো হয় ততটুকুই আমরা ভিডিওতে দেখাই। আর এর মানে এই না যে আমরা শুধু সারাক্ষণ ভিডিও নিয়েই পড়ে থাকি আর এতটুকুনি কাজ করি। কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটাকে কষানো হয়ে গিয়েছে। আর যেহেতু হাতে মাখিয়ে নিয়েছি এজন্য মসলাটাকে তো ভালোভাবে না কষিয়ে নিলে এর থেকে একটু স্মেলটা আম ভালো বের হবে না। এজন্য আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর আমি তো সবসময় বলি, আমার রান্নার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি, যেকোনো জিনিস ভালোভাবে কষানো হলেই খেতে অনেক বেশি টেস্ট হয়। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টের অ্যান্সার দিতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি যখন মাংস কষাই তখন আমার শাশুড়ি মাকে বা ওর বাবা যদি বাসায় থাকে তাকেও একটু ট্রাই করাই, কারণ কষিয়ে রাখা মাংসটা খেতে তারা অনেক বেশি পছন্দ করে। অনেক সময় আছে যে আলাদা করে বাটিতে একটু তুলেও রাখি, কিন্তু আজ কিন্তু রাখিনি। ভিডিওতে অনেক বেশি বোঝা না গেলেও মাংসটা কষানোর পরে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছিল। তো মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আমি একটা আলু কেটে দিয়েছিলাম, কারণ বাবু খাওয়ার সময় একটু আলুর প্রয়োজন হয়। আর আমারও মাংসে কেন জানি আলু ছাড়া ভালো লাগে না। এজন্য আমি আলু দিয়েছিলাম। তো আজ রান্নার সময় মনে হচ্ছিল যেহেতু মাংসের পরিমাণটা অল্প এজন্য আলু ছাড়াটাই রান্না করি, কিন্তু পরে আবার কেটে আলুটাকে দিয়ে দিয়েছি। আর মাংস রান্নার পাশাপাশি শাক রান্না করেছিলাম, যেটা আমার শাশুড়ি মা ছাদ থেকে তুলে নিয়ে আসছিল। ছাদে যে গাছগুলো লাগিয়েছি সেটা আর আমার ভিডিও করা হয়নি, কারণ আমি মাংস রান্নার পরই ভাতটা চড়িয়ে দিয়েছিলাম, এজন্য আর সেটা ভিডিও করতে পারিনি। আর শাকটা আমার শাশুড়ি মাই রান্না করেছিল। আর মাংস হলে আমাদের বাসায় তেমন কিছু প্রয়োজন হয় না। পাশাপাশি একটু টক রান্না করলে সেটাই একটু খাওয়া হয়। কিন্তু আজ আর টকটাও রান্না করিনি। আজ শাক ভাজি করেছিলাম আর এই মাংসটাই রান্না করেছিলাম। আর এই যে আমি আমার শাশুড়ি মা যখন রান্না করেছিল তখন একটু ভিডিও করে নিয়েছিলাম। আর খাওয়া শেষে অনেক বড় একটা পান দিয়েছিল ওর বাবা আমাকে। যদিও বা আমার দাঁতে অনেক পেইন ছিল, তারপর সে দিয়েছে। আমি একটু ভিডিও করে নিয়েছি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।